জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। ৮ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। ৬ মে হয় প্রথম দিনের শুনানি। আইনজীবী শিশির মনির বলেন যে যুক্তিতর্ক তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামাত নেতা। এর আগে গত ৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে ৩ অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামাত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। দর্শক, এই পর্যায়ে সুপ্রিম কোর্টে যাব, সেখানে আছেন সহকর্মী হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, এটিএম আজহারুল ইসলামের রায় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ ইফতেখার, আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে যে রায় মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা যে আপিল করেছিল, সেই আপিলের আজকে রায় ঘোষণা করেছে সকালে, এবং রায়ে যেটি হয়েছে তাকে খালাস দেওয়া হয়েছে। তার আপিলটি গ্রহণ করে তাকে খালাস দিয়েছে এবং ট্রাইব্যুনালের রায়টি বাতিল করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি এসেছেন, তিনি এখন ব্রিফ করবেন এবং ব্রিফিংয়ে বুঝতে পারবো যে কোন কোন গ্রাউন্ডে তাকে খালাস দিয়েছে এবং হাইকোর্টে ট্রাইব্যুনালের রায়টি যে বাতিল করেছে সেটা সম্পর্কে আমরা এখন জানতে পারবো। আর ইতিমধ্যে আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ একমত হয়ে আজকের এই রায়টি দেন এবং রায়ের ফলে তারা ন্যায় বিচার পেয়েছেন, এমনটাই বলছেন এটিএম শিশির মনির। এবং অর্থাৎ তাকে মামলা থেকে ফাঁসির রায় থেকে খালাস দিয়েছে। এবং আমরা একটু অ্যাডভোকেট শিশির ভাই লাইভে আছি, আমরা এখন যাচ্ছি সরাসরি অ্যাডভোকেট শিশির মনিরের কাছে। আজকের এই রায়ের জন্য সাংবাদিক ঠিক আছে, আমাদের লোকদের এই রায়ের জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি হয়েছে মিথ্যা জিতেছে। Truth prevailed and falsehood defeated.
দর্শক, জানছিলাম এটিএম আজহারুল ইসলামের রায়ের খবর।